This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়। এই আবহে আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো থেকে জার্মানি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি, জাস্টিস চেয়ে স্লোগান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তিলোত্তমার বিচারের দাবিতে ফের এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো বাংলা। রাতে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল পথঘাট। আরজি করের ঘটনার বিচারহীন 1 মাস উপলক্ষে রাত 9টায় 9 মিনিটের জন্য গোটা রাজ্য স্তব্ধ করার আহ্বান জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর সেই ডাকে সাড়া দিল নাগরিক সমাজ। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আন্দোলন ছেড়ে উৎসবে ফিরে আসার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘন্টার মধ্যে প্রতিবাদের পথেই হাঁটলেন আমজনতা। ফের রাতে রাজপথে মানুষ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাত 9টা নয় মানববন্ধন। 9 মিনিটের জন্য স্তব্ধ হলো বাংলার রাজপথ। দক্ষিণ কলকাতার ব্যস্ততম যাদবপুর 8B মোড় এই নিস্তব্ধতা শেষ কবে দেখেছিল তা এখন স্মৃতিতে। কোনো স্লোগান নেই। কিছুক্ষণ আগে পর্যন্ত স্লোগান চলছিল, কিন্তু এই মুহূর্তে কোনো স্লোগান নেই, সবাই স্তব্ধ। 8B বাস স্ট্যান্ডে 9 মিনিট ধরে পালিত হচ্ছে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যে দিয়েই বিচার চাইছে সহনাগরিকরা নির্যাতিতার প্রতি। এই 9 তারিখকে সামনে রেখে তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে রাত 9টা থেকে 9 মিনিট শহর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র কেসি দাস অর্থাৎ টিপু সুলতান মসজিদের সামনের ধর্মতলার যে রাস্তা, সেই রাস্তায় মানববন্ধন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে শ্রদ্ধা তিলোত্তমাকে, একই সাথে সমস্ত শব্দকে বর্জন করে শহর কলকাতার একটা অংশকে স্তব্ধ করে দিলেন যারা বিচার চাইতে পথে নেমেছেন, যারা বিচারের দাবিতে পথে নেমেছেন। সপ্তাহের প্রথম কাজের দিনে যেখানে চরম ব্যস্ততা থাকে, সেই ঢাকুরিয়া চত্বরও থমকে গেল রাত 9টায়। 9 তারিখ রাত 9টার সময় অবরুদ্ধ হয়ে গেল গোটা শহরের রাজপথ। প্রত্যেকেই মানববন্ধন করে গোল করে দাঁড়িয়েছিলেন এবং 9 মিনিটের জন্য নীরবতা পালন, এবং সেই সঙ্গে রাস্তায় যে যেখানে দাঁড়িয়েছিলেন প্রত্যেকে দাঁড়িয়ে সেই নীরবতা পালনের সঙ্গে সামিল হলেন। 9 রাত 9টা থেকে 9টা 9 মিনিট পর্যন্ত এই কর্মসূচি অপার স্তব্ধতা। আর তাতে সারা যেমনভাবে বিভিন্ন সংগঠন দিয়েছেন, তেমনভাবে বামপন্থীদের তরফ থেকেও কিন্তু স্পষ্টভাবে এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্যে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছিল, এবং তার জেরেই এই মুহূর্তে দেখা যাচ্ছে শ্যামবাজার অবরুদ্ধ হয়ে রয়েছে। নাগরিক সমাজের 9 মিনিট নিঃশব্দ থাকার আহ্বানকে সমর্থন জানিয়েছিল রাজ্য বামফ্রন্ট। নির্দিষ্ট সময়ে সেই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল বাম কর্মীদের। বামফ্রন্টের ডাকে বাঁকুড়ার যে জুনবেদিয়া মোড় রয়েছে, সেই জুনবেদিয়া মোড়ে একেবারে রাত্রি 9টার সময় তারা রাস্তায় নেমে এসছেন এবং রাস্তা অবরোধ করে নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে তারা এই মুহূর্তে পথ অবরোধ করে নির্যাতিতার বিচারের দাবিছেন। তাদের যেটা দাবি যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি হয়েছে, সেই শুনানিতে যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তা যেমন একদিকে চলছে, তার পাশাপাশি সাধারণ মানুষের যে আন্দোলন নির্যাতিতার বিচারের দাবিতে, সেই আন্দোলন সেটাও কিন্তু অব্যাহত থাকবে। বীরভূমের সিউড়িতে নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এই মহা বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। উপস্থিত রয়েছেন যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রী, বাড়ির গৃহবধূ, সকলেই তারা বলছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে এই আন্দোলন কিন্তু আরও জোরদার হবে। এভাবেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও এক সূত্রে বাধা পড়ল গোটা রাজ্য। রাজ্যের আন্দোলনের ইতিহাসে তৈরি হলো আরও এক মাইল ফলক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।